আজ অর্থাৎ 27 মার্চ 2026 এসএলএসটি 11-12 তিনটে সাবজেক্টের কাউন্সেলিং ছিল। কমার্স পিজি কিছু স্টুডেন্টের, বাকিটা কালকে আছে। হিন্দি সাবজেক্ট এবং হোম ম্যানেজমেন্ট এবং হোম নার্সিং এই সাবজেক্টের বিভিন্ন মিডিয়ামের ব্যাপার নিয়ে একটা কাউন্সেলিং ছিল। টোটাল আজকে যে কাউন্সেলিং হলো সেখানে কতজন ক্যান্ডিডেট উপস্থিত হলেন, কতজন হলেন না, কতগুলো স্কুল ব্লক হলো, কতগুলো ভ্যাকেন্ট থাকলো, ডিটেলস একদম আমরা লিস্ট তৈরি করেছি। আমরা পরপর তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমেই আমরা দেখব কমার্স পিজি বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে। প্রথমটা হচ্ছে বেঙ্গলি মিডিয়াম। এই জায়গাটা একটু প্রত্যেককে বুঝে নেবে। কমার্সের ক্ষেত্রে কিন্তু টোটাল ভ্যাকেন্সি 573, কিন্তু সুইটেবল ক্যান্ডিডেট নেই। যাই হোক, কমার্সের আপডেটটা কালকে আমরা দিতে পারবো টোটালি, কারণ কালকেও কিছু সংখ্যক স্টুডেন্টের কাউন্সেলিং আছে। আজকে যে 573 ভ্যাকেন্সি, এই সমস্ত ভ্যাকেন্সির কিন্তু কাউন্সেলিং ছিল না। বারবার বলছি, এটা ভালো করে বুঝবে। কালকে নিয়ে টোটাল আমরা বলতে পারবো কত হচ্ছে। তবে আজকের দিনের যে আপডেট, সেক্ষেত্রে আজকে ডাকা হয়েছিল 118 জনকে। এক্ষেত্রে মনে রাখতে হবে অ্যাকচুয়াল ক্যান্ডিডেট ছিল 100 জন, অর্থাৎ 100 সিরিয়াল নাম্বার অবধি ডাকা হয়েছিল এবং সেখানে 18 জনের নাম মাল্টিপল র্যাঙ্কে ছিল। ফলে টোটাল ক্যান্ডিডেট দাঁড়িয়েছে 118। স্কুল ব্লক লিস্ট যদি আমরা দেখি, সেক্ষেত্রে দেখব 97টি স্কুল ব্লক হয়েছে, অর্থাৎ 21টি ভ্যাকেন্ট থেকে গেল। সহজ ব্যাপার এখানে, অর্থাৎ 18 + 3 অর্থাৎ 18টি মাল্টিপল ক্যাটাগরির জন্য ভ্যাকেন্ট হলো এবং 3টি অ্যাবসেন্ট ক্যান্ডিডেট ছিল। অর্থাৎ একটা জিনিস খুব স্পষ্ট, এই 11-12 যে রিক্রুটমেন্ট প্রসেস কাউন্সেলিংয়ে কিন্তু অ্যাবসেন্ট খুব কম থাকছে। তোমরা চাইলে আমাদের প্রিভিয়াস ভিডিও দেখে নিতে পারো। এখানে যে ভ্যাকেন্সিগুলো তৈরি হচ্ছে মূলত সেগুলো মাল্টিপল ক্যাটাগরির জন্য। পরবর্তী ক্ষেত্রে কালকে আরও 222 জনের কাউন্সেলিং আছে। সেই কাউন্সেলিং হয়ে যাওয়ার পর কতগুলো টোটাল ভ্যাকেন্সি হচ্ছে কমার্সের ক্ষেত্রে, সেটা আমরা জানিয়ে দেবো। নেক্সট, কমার্স পিজি উর্দু মিডিয়ামের ক্ষেত্রে অ্যাকচুয়াল ভ্যাকেন্সি ছিল 16টা, যেখান থেকে সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া গেছে 8 জনকে। অর্থাৎ 8 জন প্রথমেই বাদ চলে গেল, মানে 8টি ভ্যাকেন্সি, যেহেতু ওই নির্দিষ্ট ক্যাটাগরি নির্দিষ্ট জেন্ডারের সুইটেবল ক্যান্ডিডেট নেই। এবং 6 নম্বর সিরিয়াল অবধি ডাকা হয়েছে, এটাই লাস্ট সিরিয়াল মানে মেন লিস্টের, কারণ 2 জন ক্যান্ডিডেট মাল্টিপল ক্যাটাগরিতে ছিলেন। এবং স্কুল ব্লক স্বাভাবিকভাবেই 6টি হয়েছে এবং 2টি ভ্যাকেন্ট থেকে গেল। অবশ্যই এই 2টি থাকলো মাল্টিপল ক্যাটাগরির জন্য, অর্থাৎ অ্যাবসেন্ট কিন্তু কেউ নেই উর্দু মিডিয়ামের ক্ষেত্রে। নেক্সট, কমার্স পিজি হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি 31। অ্যাকচুয়ালি এসএসসি সুইটেবল ক্যান্ডিডেট পেয়েছে 26টি এবং আজকে ডাকা হয়েছিল 24 নম্বর সিরিয়াল অবধি, এবং এটাই হচ্ছে এই হিন্দি মিডিয়ামের লাস্ট সিরিয়াল। অর্থাৎ 2 জন ক্যান্ডিডেট কিন্তু মাল্টিপল ক্যাটাগরিতে ছিল এবং স্কুল ব্লক করে, যাতে স্কুল চয়েস করেছে 24 জন এবং 2টি ভ্যাকেন্ট। এই 2টো ভ্যাকেন্টও কিন্তু থাকলো, তোমরা বুঝতে পারছো। মাল্টিপল ক্যাটাগরিতে ছিল যে সমস্ত ফিমেল আর কি, তাদের জন্য 2টো ভ্যাকেন্ট থেকে গেল, অর্থাৎ অ্যাবসেন্ট কেউ নেই হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে। নেক্সট, কমার্স তেলেগু মিডিয়ামের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি ছিল, 1 জন সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া গেছে, 1 জনই মানে অ্যাকচুয়াল ক্যান্ডিডেট, 1 জনই স্কুল চয়েস করেছে, অর্থাৎ ভ্যাকেন্সি আর থাকলো না তেলেগু মিডিয়ামের ক্ষেত্রে। ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রেও স্কুল একটা ছিল, ভ্যাকেন্সি একটা ছিল, 1 জন ক্যান্ডিডেট ছিল, তিনি স্কুল চয়েস করেছেন, অর্থাৎ এখানেও ভ্যাকেন্সি থাকলো না। নেক্সট আমরা দেখব হিন্দি সাবজেক্টের ক্ষেত্রে, হিন্দি সাবজেক্ট বেঙ্গলি মিডিয়াম, অর্থাৎ হিন্দি সাবজেক্ট কিন্তু বেঙ্গলি মিডিয়ামে টোটাল ভ্যাকেন্সি ছিল এসএসসি দেওয়া তথ্য অনুযায়ী 6টা। সেখান থেকে সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া গেছে 3 জন এবং 3 জনকেই ডাকা হয়েছিল, 3 জনই স্কুল চয়েস করেছে এবং স্বভাবত কারণেই এখানে আর কোনো ভ্যাকেন্সি থাকলো না, 0, এটা 0 হবে। নেক্সট ইম্পর্টেন্ট বিষয়, হিন্দি সাবজেক্ট হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে 27টি ভ্যাকেন্সি ছিল, 27 জনকেই ক্যান্ডিডেট পাওয়া গেছে এবং এখানে ডাকা হয়েছিল 21 নম্বর সিরিয়াল অবধি, অর্থাৎ 6 জনের নাম মাল্টিপল ক্যাটাগরিতে ছিল, সেই জন্য 21 জনই স্কুল চয়েস করেছে। ফলে মাল্টিপল ক্যাটাগরিতে যে 6 জন ছিল, সেই 6টা সিট ফাঁকা থাকলো, অর্থাৎ মাল্টিপল ক্যাটাগরির জন্য 6টা ভ্যাকেন্ট থাকলো। এখানেও কিন্তু কেউ হিন্দি সাবজেক্ট হিন্দি মিডিয়ামে কোনো ক্যান্ডিডেট অ্যাবসেন্ট নেই। তোমরা বুঝতেই পারছো অ্যাবসেন্টের সংখ্যা কিন্তু খুবই কম। নেক্সট আমরা দেখব হোম ম্যানেজমেন্ট এবং হোম নার্সিংয়ের ক্ষেত্রে। সেই সাবজেক্টের বেঙ্গলি মিডিয়ামে টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছিল 75টা। সেখানে প্রথমেই সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া গেছে 61 জন, অর্থাৎ কিছু জনকে প্রথমেই পাওয়া যায়নি। তাদের মধ্য থেকে আজকে 34 নম্বর সিরিয়াল অবধি রাখা হয়েছিল এবং এটাই লাস্ট সিরিয়াল মেন লিস্টের, এরপরে আর কোনো মেন লিস্ট নেই। অর্থাৎ প্রায় 27 জন ক্যান্ডিডেট, প্রায় নয় 27 জন ক্যান্ডিডেট মাল্টিপল ক্যাটাগরিতে আছে। এইটাই আমি দেখলাম অনেকগুলো, মানে প্রায় প্রত্যেকেই দেখছি দেখা যাচ্ছে যে বেশিরভাগ ফিমেল ক্যান্ডিডেটই মাল্টিপল ক্যাটাগরিতে নাম আছে এবং 34 জনই স্কুল চয়েস করেছে। অর্থাৎ মাল্টিপল ক্যাটাগরিতে যে 27 জন ছিল, সেই জন্য
27টি পোস্ট ভ্যাকেন্ট থাকলো হোম ম্যানেজমেন্ট হোম নার্সিংয়ের বেঙ্গলি মিডিয়ামে, অর্থাৎ অ্যাবসেন্ট কিন্তু এখানে কেউ নেই। হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিংয়ের হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে ভ্যাকেন্সি দুটো ছিল, সুইটেবল ক্যান্ডিডেট দুটো, এবং এখানে কিন্তু একজন ফিমেল, তার নাম মেল ফিমেলও আছে এবং ফিমেলও আছে, অর্থাৎ তিনি মাল্টিপল ক্যাটাগরিতে র্যাঙ্ক করেছেন, প্রথম র্যাঙ্ক, দুটোতেই প্রথমে র্যাঙ্ক আছেন, ফলে একজন কি টাকা হয়েছে অ্যাকচুয়ালি আর কি, কিন্তু টোটাল সংখ্যা দুটো, ফলে তিনি স্কুল চয়েস করলেন। ফলে তিনি যে স্কুলটা চয়েস করে, যদি মেল ফিমেল থেকে চয়েস করে থাকেন তাহলে ফিমেল স্কুলের জন্য একটা ভ্যাকেন্ট থেকে গেল, বা তিনি যদি ফিমেল স্কুল চয়েস করে থাকেন তাহলে মেল ফিমেলের জন্য একটা ভ্যাকেন্ট থেকে গেল, একটা ভ্যাকেন্ট থাকলো হোম ম্যানেজমেন্ট এবং হোম নার্সিংয়ের হিন্দি মিডিয়ামে, এখানে কিন্তু কোনো অ্যাবসেন্ট নেই। নেক্সট, হোম ম্যানেজমেন্ট এবং হোম নার্সিংয়ের উর্দু মিডিয়ামের সাবজেক্টের ভ্যাকেন্সি দুটো, এখানে কোনো সুইটেবল ক্যান্ডিডেট প্রথমেই পাওয়া যায়নি, ফলে কাউন্সেলিংয়ের কোনো ব্যাপার নেই, অর্থাৎ এখানে কোনো ভ্যাকেন্ট নেই বা সুইটেবল ক্যান্ডিডেট নেই। এই গেল আজকের কাউন্সেলিংয়ের আপডেট।